পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠে মুসলিম সম্প্রদায়ের প্রতি তার আচরণ নিয়ে। বিরোধী দল বিজেপি ও কংগ্রেস অভিযোগ করেছে, মমতা শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করছেন এবং তাদের অপমান করছেন। বিশেষ করে পাকিস্তানের মুখোশ খোলার আন্তর্জাতিক প্রতিনিধির দলে প্রথমে তৃণমূলের মুসলিম সাংসদ ইউসুফ পাঠানকে রাখলেও শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে নিজের ভাইপোকে সেই দলে পাঠানোর ঘটনা বড় বিতর্কের জন্ম দিয়েছে। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে সরাসরি বলেছেন, মুসলিম ভোটের জন্য তৃণমূল যে কৌশল গ্রহণ করছে তা স্পষ্ট এবং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি চরম অবমাননা। তার মতে এই সিদ্ধান্ত মুসলিম ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করবে, যা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জন্য বড় ধাক্কা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট চালাকি মুসলিম সম্প্রদায়ের সমর্থন নষ্ট করতে পারে, আর হিন্দু ভোট হারানো ছাড়াও মুসলিম ভোটের ফাটল দলটির পতনের কারণ হতে পারে। এবার মুসলিম সম্প্রদায়ের চোখ খোলা প্রয়োজন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নইলে ভবিষ্যতে তৃণমূলের ভোট ব্যাংক সংকটে পড়া অবশ্যক। এই ঘটনাটি বাংলার রাজনৈতিক বৃত্তে মমতার মুখোশ খুলে দেওয়ার মতো এক বড় সংকেত হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বীরভূম জেলার তারাপীঠের একটি লজে পুলিশের হানা। তারাপীঠে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো লজ মালিককে, আটক করা হলো এক মহিলাকে। বীরভূমের তারাপীঠে এক বেসরকারি লজে পুলিশ অতর্কিত হানা দেয়। অভিযোগ, ওই লজে বেআইনি দেহ ব্যবসা চলছিল বলে পুলিশের কাছে খবর আসে। ঘটনাস্থল থেকে লজের মালিক গৌতম নস্কর এবং এক মহিলাকে আপত্তিকরজনক অবস্থায় আটক করেছে পুলিশ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তারাপীঠের মুন্ড মালিনীতলায় অবস্থিত ওই লজে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয় অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় তারাপীঠ থানার পুলিশ। অভিযানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরেই লজ মালিক ও এক মহিলাকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, পুণ্যতীর্থ তারাপীঠে এই ধরনের কার্যকলাপ ধর্মীয় ভাবমূর্তিকে কলুষিত করছে। প্রশাসনের কাছে তাদের দাবি, এমন বেআইনি কাজ যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পেশ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাপীঠের একাধিক লজে মাঝে মধ্যেই সাদা পোশাকে পুলিশ হানা দেবে, যাতে ধর্মস্থানে এই ধরনের অসামাজিক কাজকর্ম না হয়। তার জন্য সব লজ মালিকদের কড়া বার্তা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি পুলিশ স্থানীয় মানুষজনকেও এই ধরনের অসামাজিক কাজ সেখানে যাতে না হয় সেদিকে দেখতে বলে। স্থানীয় হোটেল ও লজ মালিক সংগঠনগুলির সঙ্গে তারাপীঠ থানার পুলিশ খুব শীঘ্রই বৈঠক করবে বলে জানা গেছে। তারাপীঠের হোটেল ও লজগুলিতে বিভিন্ন কড়া নিয়মাবলী যাতে ডিসপ্লে বোর্ডে লাগানো থাকে পুলিশের পক্ষ থেকে, সেই বিষয়টিও দেখা হবে বলে জানা যায়। পাশাপাশি করোনার কামব্যাক রাজধানীতে। শুক্রবার দিল্লির প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কমপক্ষে 4 জন কোভিড-19 আক্রান্ত হয়েছে। যদিও এক্ষেত্রে উদ্যোগের কোনো কারণ নেই বলে জানিয়েছে তারা। গাজিয়াবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অখিলেশ মোহনের কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে 3 জন তাদের বাড়িতে আইসোলেশনে রয়েছে। একজন বর্তমানে গাজিয়াবাদের কৌশাম্বীর যশোদা হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া একজন 18 বছর বয়সী মহিলা, যিনি গাজিয়াবাদের ব্রিজবিহারের বাসিন্দা। তিনি কাশি, সর্দি এবং জ্বরের লক্ষণে ভুগছেন। 18ই মে কৌশাম্বীর যশোদা হাসপাতালে তিনি কোভিড পজিটিভ পরীক্ষা করিয়েছিলেন এবং বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন। সিএমও অখিলেশ মোহন বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটি ফ্লুর মতো। এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং মানুষের এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এগুলো কোভিডের মাত্র একটি ধরন। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এটি একটি সাধারণ ফ্লুর মতো। কাশি এবং সর্দি কাশি হলে মানুষের একমাত্র সতর্কতা অবলম্বন করা উচিত, মাস্ক ব্যবহার করা উচিত। সিএমও আরও জানিয়েছেন, অন্য 2 জন আক্রান্তর মধ্যে একজনের বয়স 71, একজনের বয়স 64। এই প্রবীণ
দম্পতি গত 13ই মে বেঙ্গালুরু থেকে গাজিয়াবাদে ফিরে এসেছিলেন। গাজিয়াবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, 16ই মে তাদের জ্বর এবং কাশির লক্ষণ দেখা দিয়েছিল। ডাক্তারের পরামর্শ তারা কোভিড পরীক্ষা করেছিলেন এবং এটি পজিটিভ ছিল। তারা দুজনেই বর্তমানে বাড়িতে রয়েছেন এবং সুস্থ আছেন। 37 বছর বয়সী বৈশালীর বাসিন্দাও গত 4 থেকে 5 দিন ধরে জ্বর এবং সর্দি কাশি ভুগছে। তার পরীক্ষায় পজিটিভ এসেছে, কিন্তু তিনি এখন সুস্থ আছেন। উল্লেখ্য, নতুন করে দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রান্তের আখ্যা বেড়েছে। দক্ষিণের রাজ্যে কেরলের ইতিমধ্যে 200-রও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দক্ষিণের এই রাজ্যে হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের পর্যাপ্ত সরবরাহ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতেও করোনা সংক্রমণ বাড়ছে, যদিও নতুন করে করোনার এই সংক্রমণ নিয়ে এখনই উদ্বেগের কোনো কারণ নেই বলে জানা যায়।